বাংলা ভাষায় যেসব বাক্যে ক্রিয়া থাকে না, যেসব বাক্য ইংরাজি করার সময় অ্যাম, ইজ, আর ব্যবহার করতে হয়, এগুলো মূলত বাক্যের মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। আমি একজন বালক, আই অ্যাম এ বয়। পৃথিবী গোলাকার, দ্য আর্থ ইজ রাউন্ড। তারা সাহসী, দে আর ব্রেভ। বাংলা প্রশ্নবোধক বাক্যে ক্রিয়া না থাকলে ওই বাক্যের ইংরেজি করার সময় বাক্যটি অ্যাম, ইজ, আর দিয়ে শুরু করতে হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি কি একজন ছাত্র? অ্যাম আই এ স্টুডেন্ট? পৃথিবী কি গোলাকার? ইজ দ্য আর্থ রাউন্ড? তারা কি সাহসী? আর দেবে? বাংলা বাক্যে নই, ন, নয় কথা থাকলে তার ইংরেজি করার সময় অ্যাম, ইজ, আর এর পরে নট ব্যবহার করতে হয়। আমি মিথ্যাবাদী নই, আই অ্যাম নট এ লায়ার। ধনীরা সবসময় সুখী নয়, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। বাংলা ক্রিয়াহীন বাক্যে যদি কোনো অবস্থা অতীতকাল হতে বর্তমানকাল পর্যন্ত বিস্তৃত বোঝায়, তাহলে ইংরেজি করার সময় হ্যাভ বিন, হ্যাজ বিন বসে। সে দুদিন যাবৎ অসুস্থ, হি হ্যাজ বিন ইল ফর 2 days। তারা রোববার হতে অনুপস্থিত, দে হ্যাভ বিন অ্যাবসেন্ট সিন্স সানডে লাস্ট। 2 ঘন্টা যাবৎ প্রবল বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং হ্যাভিলি ফর 2 hours। সিঙ্গুলার সাবজেক্টের পরে হ্যাজ এবং প্লুরাল সাবজেক্টের পরে হ্যাভ বসে। অতীতকাল হতে বর্তমানকাল পর্যন্ত ওই ক্রিয়াহীন বাক্যগুলোকে যদি প্রশ্নবোধক হয়, তাহলে ইংরেজি করার সময় বাক্যের মধ্যে অবস্থিত হ্যাজ বা হ্যাভ শব্দগুলো বাক্যের প্রথমে বসিয়ে দিতে হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। সে কি দুদিন যাবৎ অসুস্থ? হ্যাজ হি বিন ইল ফর 2 days। তারা কি রোববার হতে অনুপস্থিত? হ্যাভ দে বিন অ্যাবসেন্ট সিন্স সানডে লাস্ট। অতীতকাল হতে বর্তমানকাল পর্যন্ত বিস্তৃত ওই ক্রিয়াহীন বাংলা বাক্যগুলো যদি না বোধক হয়, তাহলে ইংরেজি করার সময় হ্যাভ নট বিন বা হ্যাজ নট বিন বসে। তারা 3 মাস যাবৎ অসুস্থ নয়, দে হ্যাভ নট বিন ইল ফর 3 months। সকাল হতে বৃষ্টি হচ্ছে না, ইট হ্যাজ নট বিন রেইনিং সিন্স মর্নিং। বাংলা ভাষায় সংখ্যাবাচক নাউনের পূর্বে একক সংখ্যা, একটি, একখানা, একজন ইত্যাদি ব্যবহার করলেও চলে, না করলেও চলে, কিন্তু ইংরাজিতে এ বা অ্যান অবশ্যই ব্যবহার করতে হয়। দাসনগর একটি পুরাতন শহর। দাসনগর ইজ অ্যান ওল্ড সিটি। সে একজন ভালো ছেলে, হি ইজ এ গুড বয়। ইংরেজি ভাষায় অ্যাডজেক্টিভ বা নাউনের দোষ গুণ অবস্থা এর পূর্বে এ বা অ্যান বসে না, কিন্তু অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে এক বচন বোঝাবার জন্য এ বা অ্যান বসে। সে সুন্দরী, সি ইজ এ বিউটিফুল। সে সুন্দরী বালিকা, সি ইজ এ বিউটিফুল গার্ল। এটা খুব শক্ত, ইট ইজ এ ভেরি হার্ড। এটা খুব শক্ত কাজ, ইট ইজ এ ভেরি হার্ড ওয়ার্ক। ইংরেজি ভাষায় অ্যাডজেক্টিভের পূর্বে দা ব্যবহার করলে সেটা নাউন হয়ে যায় এবং বহুবচন বোঝায়। অন্ধরা দেখতে পায় না, দ্য ব্লাইন্ড ক্যান নট সি। জ্ঞানীরা বেশি কথা বলে না, দ্য ওয়াইজ ডু নট টক মোর। জাতি বুঝালে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। দ্য ক্যাট, দ্য রোজ, দ্য কাউ, দ্য ইন্ডিয়া। ম্যান অর্থে মানব জাতি এবং ওমেন অর্থে নারী জাতি বুঝালেও তার পূর্বে কোনো আর্টিকেল এ, অ্যান, দি বসে না।